এরে বন্ধু, অন্তরের কান লাগায় কথাগুলি শুনবেন। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। ইবাদতের জন্য আল্লাহ পাক বানাইলেন। এরে বন্ধু, ইবাদত সারা কিন্তু বাজান ওলি হওয়া যাবে না। ইবাদত কিস কিস কাম কো ইবাদত कहती है বাবাজি। কোন কাজ কর্ম করলে মাওলা পাক রাজি হইয়া যায়। একটু মওতের মুরাকাবা করে কথাগুলি শোনেন। এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। কার জন্য জানি জীবনের শেষ বয়ান বাবা গো, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছি, কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হইয়া গেছে। আরে বন্ধু, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। এখন আমি আপনাদের কাছে জানবার চাই, আমরা ওলি হতে চাই কি চাই না? জোরে বলো বন্ধু, চাই কি চাই না? আবার বলো, চাই কি চাই না? কেন চাইব না? এই দেশটা তো আল্লাহওয়ালাদের দেশ, এই দেশটা চরমনের হযরতের দেশ, এই দেশ রসুলপুরের দেশ, এই দেশ আল্লাহওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই দেশ নানুপুরীর দেশ, এই দেশ হাটাজারি হযরতের দেশ, এই দেশ দাওয়াত তবলিগওয়ালাদের দেশ, এই দেশ ইমানদার টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বাবাজি, কিয়ামত পর্যন্ত কেউ ঠেকায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। আরে জোরে বলেন না, রহম করুন আল্লাহ, কবুল করুন। আল্লাহ আপনার পথে শহীদ যারা, একটা ডাক দেন না আল্লাহ। এই যারা আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেন, আল্লাহ আপনাকে মাফ করে দিছে। ডাক দেন দেন দেন, বলেন আল্লাহ। আল্লাহ আপনার পথে শহীদ যারা, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন। যুবকরা দাও না, আওয়াজ দাও না, রহম করুন আল্লাহ, কবুল করুন। খারাপ লাগতেছে নাকি? এটা আওয়াজ দেন জোরে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। আরো জোরে, রহম করুন আল্লাহ, কবুল করুন। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই চরমনাইয়ের বাংলাদেশ, রসুলপুরের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। একটা ডাক দেন, বলেন আল্লাহ। বাজান, ওলি আল্লাহ হইতে চাই কি চাই না? ওলি হইতে গেলে কয় কাজ করা লাগবে? আবার বলেন কয়টা? মুখস্থ করবেন যেন সারা জীবন বয়ানটা মনে থাকে। এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। জিন্দেগির শেষ বয়ান মনে করে বয়ান করছি। আগামীকালকে আমি কবরও যেতে পারি। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহর ওলি হবে তারা। আমার বন্ধুরে নাম্বারে সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। 1 নাম্বার কাজ হলো সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। মুসলমান বাইরে, আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, গুনাহ হলো বিষ তুল্য। মানুষ যেমন কম বিষকে ভয় পায়, বেশি বিষকেও ভয় পায়। বিষ তো বিষ, এটা কম আর বেশি একই পাওয়ার। কথা কয় না? বিষ তো বিষ, এটা কম আর বেশি একই পাওয়ার। যারা বলে ছোটখাটো গুনাহ করলে তেমন কিছু হয় না, ওদেরকে বলতে চাই, মানুষ যখন রাস্তায় হোঁচট খায়,
কোন মানুষ 5 তলা বিল্ডিং এর সাথে কোনোদিন ধাক্কা খায় না। ধাক্কা খাইলে দেখবেন ছোট ছোট ইট পাটকেলের সাথেই ধাক্কা খায়। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বন্ধু গুনাহকে গুনাহ মনে করা লাগবে। গুনাহ হলো বিস্তুল্য। গুনাহগারদের সাথে আল্লাহর রহমত থাকে না। গুনাহগারদের চেহারায় কখন আমার বন্ধুগণ আল্লাহ প্রদত্ত রহমতি বরকতি নূর থাকে না। কথা বলেন ঠিক না বেঠি? এরে বাবাজি, 5 কাজের মধ্যে 1 নাম্বার কাজ হলো গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ যারা ছেড়ে দিবে, মুসলমান বন্ধুগণ, আমার নবী বলেন, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ছোট বড় সব গুনাহ থেকে বেঁচে থাকবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। বাজান 5 কাজের কয় নাম্বার গেল? বাকি থাকলো কয়টা? একটু সময় লাগে দিতে, রাজি আছেন না নাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআনের সাথে কারো কোনো দুশমনী আছে? কোরআন শুনলে ভাল লাগে না খারাপ লাগে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরো ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে লাভ না লস? হযরত মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ লেখেন, কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ পাক দ্বিতীয়তে জবাব দিয়া বলে, তুই বলছিস আমি বড়, যা আমি আল্লাহ পাকও স্বীকার করলাম তুইও বড়। বান্দা যখন দ্বিতীয়বার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে হ্যাঁ তোর বাপ মাও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে হ্যাঁ তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে হ্যাঁ তোর বংশের মুরব্বীরাই বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে হ্যাঁ তুই যে এই মুসলিম মিল্লাত, তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে হ্যাঁ আমার নবী মুহাম্মদও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে হ্যাঁ আসলেই সত্যি কথা বলেছিস, আমি আল্লাহ বড়। যা যেহেতু স্বীকার করেছিস আমি আল্লাহ বড়, আমি আল্লাহ তোর ক্ষেত্রে স্বীকার করলাম, তোর গুনাহ করা ছোট, আমার মাফ করে দেওয়া বড়, যা তোকে মাফ করে দিয়ে জান্নাত। তাইলে বলেন আল্লাহু আকবার বলার সাথে কারো কোনো দুশমনী আছে? কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এটা কার কথা? তাহলে এখন থেকে আল্লাহু আকবার কোরআন শুনে আসতে বলবো না জোরে বলবো? আর আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? কার নির্দেশ? এটা কি হুজুরদের বানানো স্লোগান? কোন জাতির তৈরি করা স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে আদেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বানায় বলতেছি, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী আপনি দাঁড়ান, আপনি দাঁড়ায় আপনি রবের মাহাত্ম্য ঘোষণা করেন। তো আল্লাহ পাক তার নবীকে বলছেন আল্লাহু আকবার বলতে, তো আমরা তো ওই নবীর উম্মত। আল্লাহু আকবার আওয়াজ ছিল, আল্লাহু আকবার আওয়াজ থাকবে। এই আল্লাহু আকবারের পক্ষে ইসলামী আন্দোলন আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। ইসলাম বিরোধীর কোনো চোখ রাঙানিতে আমরা ভয় পাবো না, আল্লাহর কাছেই মাথা নত করব, জীবন যায় আর থাক। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমার ভাইরা, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে। কথাটা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যার কোরআন শুনতে ভাল লাগতেছে বুঝে নেন আল্লাহ আপনাকে মাফ করে দিচ্ছে। এখানে কি জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে। হ্যাঁ, আমি আপনি গুনাহগার হতে পারি, কিন্তু এখানে কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে, যার কারণে একটা নূর দেখতে পাচ্ছি। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কোরআন কার বাণী?
আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আমি রবের ভয়ে এই মুমিনের দিল কোরআন তেলাওয়াতের বরকতে নড়ে ওঠে, আর তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্ব অবস্থায় আমার উপর ভরসা করে। কার উপরে? কার উপরে? কার উপরে? এখন বলেন, কোরআনের বয়ান আমাদের একার না সবার? আস্তে কথা কয় আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন এই কোরআনের বয়ান আমাদের একার না সবার? আরো হিম্মত নিয়ে মুসলমানের সন্তান হিসাবে বলেন, কোরআনের বয়ান আমাদের একার না সবার? হাযা বায়ানুন লিন্নাস। একটু মনোযোগী হন। হাযা বায়ানুন লিন্নাস। এই কোরআনের আয়াত যত শুনবেন তত বরকত নাজিল হবে। অত্র এলাকার মুর্দাগণের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। হাযা বায়ানুন লিন্নাস। ওগো নবী, এই কোরআনের বয়ান সব মানুষের জন্য। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলেন কোরআন নাজিল করছেন কে? আবার বলেন কে? যিনি নাজিল করেছেন তার নাম রহমান। তার নাম কি? তার নাম রহমান। তিনি আমাদেরকে কোরআন শিখাইছেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, আমার নাম রহমান, আল্লামাল কোরআন। আমি রহমান তোকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লামাহুল খলাকাল ইনসান, আমি তুই ইনসানকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমি তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি। কিন্তু বড় আফসোসের বিষয় হলো গোলাম, তোর জন্যে বড় আফসোসের বিষয় হলো, আমি তোকে বানাইলাম কিন্তু তুই আমাকে চিনলি না, কারিগরকে তুই চিনলি না। এমন একটা সময় তোর ছিল, তুই উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না, তোকে আমি বানিয়েছি। তোকে বানানোর ক্ষেত্রে আহসান বলেছি, কুকুর বানিয়ে আহসান বলি নাই, বিড়াল বানিয়ে আহসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আহসান বলি নাই, টিকটিকি বানিয়ে আহসান বলি নাই, সার পোকা, উই পোকা, তেলা পোকা বানিয়ে আহসান বলি নাই, হাঁস, কবুতর, কাক, বক এগুলো বানিয়ে আহসান বলি নাই। কিন্তু তুই ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি। আমি আল্লাহ পাক তোর ক্ষেত্রে বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বে কারীম তোকে সুসমন্বিত সুন্দর করে আহসান পদ্ধতিতে বানিয়েছি। তুই এখন চিল্লায় কথা বলতে পারি, তোর জওয়ানি শক্তি আছে, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন তুই বুড়া হবি, তোর যৌবনে ভাটা পড়বে, তোর বয়সে ভার আসবে। ওই সময় তুই আস্তে করে কথা বলবি, তোর গলার আওয়াজ ছোট হয়ে যাবে, সেটাও আমি করব। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এটার কারিগর আমি। তোর নাকের জায়গা নাক, এটা আমি দিয়েছি। তোর চোখের জায়গায় চোখ, এটা আমি দিয়েছি। তোর ঠোঁটের জায়গায় ঠোঁট আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোর এই জায়গায় জায়গায় বিভিন্ন জয়েন্ট পয়েন্ট, ইরা গিরা, আসমিল্লাহ, বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাত, সব কিছু এটা আমার দেওয়া। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই সব সৃষ্টির স্রষ্টা আমি। তোর এই সুন্দর সুরত, স্ট্রাকচার, বডি ফিটনেস, বডি বিল্ডার, তোর এই চেহারা, এটা তো আমার তৈরি করা। এই সুন্দর তো আমি করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই সব কারিগর তো আমি। কিন্তু নাদান, বড় আফসোসের বিষয় হলো, আমি এই কোরআন দিয়ে তোর জন্য বারবার বলেছি, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। একবারও তুই আমার কোরআন সম্বন্ধে তুই রিসার্চ করলি না, একবারও তুই ওয়াকিফাল হলি না। তুই মনে করলি যে এই কোরআন গাইড বুক, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মোকাম্মাল নিজামে হায়াত, যেটা আমি তোর জন্য করলাম, তোর জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত তোর জন্য কমপ্লিট কোড অফ লাইফ দিলাম। কিন্তু তুই এই কোরআনকে কঠিন মনে করে তুই কোরআনের ধারে কাছে আসলি না। অথচ আমি রব, আমি মালিক হয়ে তুই গোলামকে 4 বার জিজ্ঞাসা করে বলেছি, তুই কি কোরআন পড়তে চাস? তুই কি কোরআন মানতে চাস? তুই কি কোরআন দিয়ে আমল করতে চাস? আমি তোর জন্য সহজ করে দিলাম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কেউ আছো কি আমার কোরআন দিয়ে নিজের জীবনকে চালাইবা? আমি তোমার জন্য কোরআন সহজ করে দিলাম। কেউ আছো কি আমার কোরআন দিয়ে রাষ্ট্র চালাইবা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমার জন্য রাষ্ট্র পরিচালনা সহজ করে দেব, এই কোরআন যদি তুমি মানতে চাও। আফসোস, আমি বানাইলাম তোকে, তুই আমাকেই চিনলি না, তুই আমার সাথে গাদ্দারি করলি রে ইনসান। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সবচেয়ে বড় গাদ্দার তুই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই ইনসান, কিসে আমি রবের পথ ভোলা তোকে করে দিল? যা হোক, যা 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 করেছিস করেছি, পাস ইন পাস। আমি রব তোর দিকে চেয়ে আসি। আয় বান্দা, আয় আয়, আও মেরে গোলাম, মেরে পাস আও। ফাফিরু ইলাল্লাহ। আসো বান্দা, আমার দিকে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার দরবার নিরাশ হওয়ার দরবার না। বান্দা তুই দৌড় মার,
ওয়াসা বান্দা তুই দৌড় মার, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় মার বান্দা প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের দিকে, গুনাহ মাফের দিকে দৌড় মার। ওই বাইস্কোপের দিকে যাস না, যাত্রা থিয়েটারের দিকে যাস না, মাদকের দিকে যাস না। আয় বান্দা আমার দিকে আয়। তুই মনে করতেছিস তুই আমাকে ডাকলে আমি বুঝি তোর ডাকে সাড়া দেব না? না 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 না, উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। তোর কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা, মাজারে যাস না, পীরের কাছে বলিস না, আমার কাছে চা। ওয়া ইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। তোর চাওয়া থাকলে আমার কাছে চা। তুই মনে করতে পারিস যে আমি নাটোর জেলার সিংড়া থানার ইত্যাদি একটা এলাকায় আমি আসি, আল্লাহ তো আরশের উপরে আসে, আল্লাহ কি আমার কাছ থেকে অনেক দূরে? আমি তো অনেকটা দূরে, আমার ডাক কি আল্লাহ শুনবে? বান্দা তুই আমাকে দূরে মনে করিস না, আমি তোর এতটা কাছে। তোর মাও তোর এত কাছে নেই, তোর বাবাও তোর এত কাছে নেই, তোর ভাইও তোর এত কাছে নেই, তোর বোনও তোর এত কাছে নেই, তোর নেতাও তোর এত কাছে নেই। আমি তোর যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে করিম তুই গোলামের ঘাড়ে রোগের চাইতেও নিকটে। তুই আমাকে ডাক দে। বান্দা তুই মনে করতে পারিস আধারে নির্জনে গোপনে আমি গুনাহ করতেছি, একা দরজা আটকাইয়া জানালা আটকাইয়া, এখানে বুঝি আল্লাহ নাই? না না না, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যেখানে গোলাম তুই একা, দ্বিতীয় কিন্তু আমি আল্লাহ, যেখানে তুই 2 3 কিন্তু আমি আল্লাহ, যেখানে 2 3 4 কিন্তু আমি আল্লাহ। কেমনে গোলাম তুই গুনাহ কর? তুই মনে মনে ভাবিস তুই উত্তরে, আমি উত্তরে নাই, আমি দক্ষিণে, তুই দক্ষিণে, আমি দক্ষিণে নাই। না, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি রব আকাশে বাতাসে জমিনে আসমানে আতালে পাতালে নির্জনে ওপেনে গোপনে আমি সব জায়গায় বিরাজমান। আমি দেখি, তুই আমাকে দেখিস না। আমার টাইটেল আলিমুন বিযাতিস সুদূর, আমার টাইটেল সামিউন বাসির, আমার টাইটেল হুয়াল হাইয়ুল কাইয়ুম। বান্দা কাজী তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। ও সিংহার ভাইরা, বিগত প্রায় 1 যুগের কাছাকাছি আপনাদেরকে আমি কাছে পাই নাই, আপনারও পান নাই, বিধিব্যস্ততার কারণে আসতে পারি নাই। যেহেতু আল্লাহ আজকে আমাকে আপনাকে জামালি কাফেলা এই ওলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছে। জানি না গো বন্ধু কার জীবনে কি গুনাহ আছে। যদি গুনাহ মাফ করাইতে মনে চায়, এই মজলিস গুনাহ মাফের মজলিস। চিৎকার দিয়ে একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। মুহতারাম হাজিরিন, বলেন আমি আপনি কার গোলাম? আবার বলেন কার গোলাম? আর একবার বলেন কার গোলাম? গোলামি করি কার? সাহায্য চাই কার? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমার গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। সুবহানাল্লাহ। কোন আল্লাহ আর এক জায়গায় বলেন, শুধু মানুষকে গোলামি করার জন্য বানাই নেই, জিন জাতিকেও গোলামি করার জন্য বানাইছি। আল্লাহ পাক বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভাই কোরআন কি খারাপ লাগতেছে? চলবে কি চলবে না? যুবকরা কি বলো, চলবে কি চলবে না? সামনের ভাইরা বাবারা চুপ থাকেন, পিছনের বাবারা বলেন চলবে কি চলবে না? তাহলে পিছন থেকে মর্তে মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা উচ্চ আওয়াজে আল্লাহর বরত্ব ঘোষণা করে আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথা বলতে কোনো ভয় আছে? যারা বলেন ভয় আছে? ভয় না জোরে কোনো ভয় নাই, বলেন ভয় না জোরে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, বলেন আল্লাহ যদি। দেখেন তো স্বীকার করে না কে 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 আল্লাহ বন্ধু বানাইতে চায় না। আবার ভয় না জোরে কোনো ভয় নাই, সবাই ভয় না জোরে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, দুর্বল
দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহে তাকবীর। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। ঠিক কিনা বলেন? যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়। বলেন বিনা পরীক্ষাতে। এখনো কয় না, মুজাহিদরা কয় না, এই রসুলপুরের সালেকেরা, এই চরমনার মুজাহিদরা, এই জমিন তো আল্লাহর, এই ইসলামী আন্দোলন কর্মীরা, এই আল্লাহ ওয়ালার খাদেমারা, হক্কানি ওলি আল্লাহর মুরিদেরা, এই জমিন আল্লাহর। এই জমিন যদি তুমি আল্লাহর মনে করো, তোমাকেও তুমি আল্লাহর মনে করো। যখন তুমি তোমাকে আল্লাহর মনে করবা, দুনিয়া তোমার হয়ে যাবে, কাফের বেঈমান তোমার পায়ে চুমা দিবে। কথা বলো ঠিক কিনা? যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়। বলেন বিনা পরীক্ষাতে, আবার বিনা পরীক্ষাতে হাই। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আবার ভয় নাই ওরে নাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, পড়েন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কার কথা, কার কথা, কার কথা? তাহলে বলেন গোলাম কার? সাহায্য চাই কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা। তাহলে আয়াতটা আবার পড়েন তো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস। কেমন লাগতেছে? মনে হচ্ছে না এটা কোরআনের ক্লাস? হ্যাঁ, আগের দিন বাদ দেন, আগের দিন বাগে খাইছে। আগে দান্দা ছিল মানুষকে পাগল করা, এখন টার্গেট হলো নিজে আল্লাহকে হাত করা। কারণ দুনিয়া থাকার জায়গা না। ঠিক কিনা বলেন? আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস। সবাই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস। গোলামি করি কার? সাহায্য চাই কার? এইবার প্রশ্ন হইতে পারে, হযরত গোলামি কিসকো कहते हैं? হযরত গোলামি কাকে বলে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, ওই কাজকে ইবাদত বলে, ওই কাজকে গোলামি বলে, যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করে, এই কাজটার নাম ইবাদত। এই কাজের নাম, আবার বলেন, এই কাজের নাম কার হুকুমে, কার তরিকা? নাকি বাবার তরিকায়? হ্যাঁ, বাবার কোন তরিকা আছে? তরিকা একটা, রসুলের তরিকা। কার তরিকা? কার তরিকা? এই রসুলের তরিকা বুঝাবার জন্যই আমার বন্ধুগণ জামালি কাফেলা বাংলাদেশের উদ্বোধন, জামালি কাফেলার প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলেন, কার হুকুমে কাজ করব? কার হুকুমে, কার তরিকায়? রসুলের তরিকায়। রসুলের তরিকা কি? এটা কি ধান কেটে খায় যারা, তারা বুঝাবে? নাকি ওলামায়ে কেরাম যারা মাদ্রাসা লেখাপড়া করে ওলামায়ে কেরাম হয়েছে তারা বুঝাবে? কথা বলেন। এই জামালি কাফেলা ওলামায়ে কেরাম করেছে, অন্যায় করেছে না ন্যায় করছে? কথা কয় না। ওলামায়ে কেরামের দাম আছে না নাই? না, যারা আসতে বলতেছেন তারা মনে হয় আল্লাহ রসুলের ওয়ারিসদেরকে ভালোবাসেন না। যারা আলেমদেরকে ভালোবাসেন বলেন, আলেমদের দাম আছে না নাই? বলেন আছে না নাই? কম না বেশি? আরে সুবহানাল্লাহ, কি বেশি! পারস্যের কবি জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি একদিন সমুদ্রের কিনারে দাঁড়াইয়া, শুনতেছেন বন্ধুরা, শুনতেছেন? সাগরের কিনারে দাঁড়াইয়া আল্লাহ বলতেছে, আল্লাহ
আল্লাহর ওলিরা কার সাথে কথা কয়? হ্যাঁ, আল্লাহর সাথে মাঝে মাঝে কথা কয় না? ডাক দিয়ে কয়, আল্লাহ আমার জানার বড় দরকার আকাশ কি দিয়ে সাজাইছো, আমার জানার বড় দরকার জমিন কি দিয়ে সাজাইছো। একাধারে 40 দিন আল্লাহর কাছে জবাব চাই। একদিন আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, এই জালাল, আমি আকাশ কি দিয়ে সাজাইছি আর জমিন কি দিয়ে সাজাইছি শোনো। রৌনকো বজমে সামারা আজি কওয়াকিব করদাই, রৌনকো বজমে সামারা আজি কওয়াকিব করদাই, রৌনকো বজমে জমিরা আজ উলামা করদাই। আরো জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। এই জালাল, আমি আকাশ সাজাইছি তারা দিয়া আর জমিন সাজাইছি উলামায়ে কেরামকে দিয়ে। আইতো জোরে কোন সুবহানাল্লাহ। রৌনকো বজমে সামারা আজ কওয়াকিব করদাই, রৌনকো বজমে সামারা আজ কওয়াকিব করদাই, রৌনকো বজমে জমিরা আজ উলামা করদাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्काकुम। मेरे रब कहा, मेरे रब कहा। अल्लाहु अकबर बोलें। আমার ভাইরা, কাজী জামালি কাফেলা বলেন, হিজবুল্লাহ কাফেলা বলেন, উলামায়ে কেরামের সংগঠন বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, জাতির এই কর্ণধার উম্মতকে রাহনুমাই করবে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, এটা নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে আবার বলেন তো, গোলামি কাকে বলে? আল্লাহর হুকুমে এবং নবীর তরিকা মতে যেই কাজ করা হয় এই কাজের নাম ইবাদত। এই কাজের নাম। এইভাবে যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে কাজ করেন, লাভ না লস? বলেন কি লাভ? আল্লাহ পাক কোরআনের কোন এক সূরার আয়াতের মাধ্যমে সুসংবাদ জানায় বলে, যদি আমার হুকুম মতে নবীর তরিকা মতে গোলামি করো, দুনিয়ায় করবা গোলামি, মরার পরে ঢুকবা জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওলামায়ে কেরাম দেখতেছি পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আরেক জায়গায় বলেন, এই গোলাম, তুমি যদি তোমার নফসের গোলামি বাদ দিয়া আমার ভয় অন্তরে প্রবেশ করাও, আমাকে ভয় করো, তাহলে দুনিয়াতেই তোমাকে জীবিত অবস্থায় জান্নাতুল মাওয়ার সুসংবাদ দিলাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ونهى النفس عن الهوى. পড়েন না মাদ্রাসা ছাত্ররা, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, আমাকে আপনাকে গোলামি করার জন্য বানাইছেন কে? আপনারা নড়াচড়া করেন না, এগুলো আমি পছন্দ করি না। খুব খেয়াল করবেন মুহতারাম হাজিরিন, তাকায়া বয়ান শোনেন, দিলে প্রভাব পড়বে। ঠিক আছে? খুব খেয়াল করেন, দিলের কান লাগায় কথাগুলো শোনেন। গোলামি করার জন্য বানাইছেন কে? আমার ভাইরা আবার বলেন, গোলামি কাকে বলে? আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যে কাজ করা হয় এই কাজের নাম ইবাদত। এই কাজের নাম ইবাদত। আমার বন্ধুগণ, এখন বলেন, ইবাদত করলে খিদা লাগলে খাবার দিবে কে? হ্যাঁ, কোরআনে আছে না? কথাই কয় না, আছে না? আপনার খিদা লাগবে, আপনি রবের ঘরে যে ইবাদত করবেন। আল্লাহ পাক ওয়াদা করছে, তোর খিদা লাগলে আমি খাবার দেব। তুই ভয় পাইলে তোর নিরাপত্তার চাদর আমি দিব। মালিক কে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। সূরা কুরাইশ আছে না? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
পড়ো না বাবা, বাপ দাদা যদি কবরে থেকে থাকে তাদের কবরে আযাব মাফ হবে, না পড়তে পারলেও গুনগুন করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, পড়েন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। কার কথা কার কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আর এক জায়গায় বলেন, এই তোকে তো আমি খাবার খিদা লাগলে খাবার দেবই দেব, যদি তুই আমার গোলামি করিস দুনিয়াতে তা আমি তোকে সোজা রাস্তা সিরাতুল মুস্তাকিমও দেব। সূরা ইয়াসিনের এক আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা اهدنا الصراط المستقيم، পড়েন اهدنا الصراط وأن اعبدوني هذا صراط مستقيم। আল্লাহু আকবার বলেন। এবার বলেন তো দেখি, ইবাদত ছাড়া কি ওলি হওয়া যায়? হ্যাঁ, ওলি হইতে গেলে ইবাদত লাগবে কি লাগবে না? তাইলে খুব খেয়াল করে কথাগুলি শোনেন। 5টা কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। আর এই 500টা কাজ ইবাদতের মধ্যে গণ্য। কয়টা কাজ? আবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, কোনো টেনশনের দরকার নাই, খুব খেয়াল করে কথা শুনবেন বাবা। এটা আপনাদের অঞ্চলেরই একটা আঞ্চলিকতার ভাষা। পুরান চাউল কিন্তু ভাতে বাড়ে। আমি কিন্তু নতুন কোনো বক্তা নয়, যেমন নতুন করে জন্ম নিয়ে নতুন করে ভাত ধরে আপনাদের বসানোর ক্যাপাসিটি জোগাড় করা লাগবে না গো বাজান না। হায়াত দৌলত ইজ্জত সম্মানের মালিক হলো আল্লাহ। কথা বলেন ঠিক না ব্যাঠি? এরে বন্ধু, অন্তরের কান লাগায় কথাগুলি শুনবেন। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। ইবাদতের জন্য আল্লাহ পাক বানাইলেন। এরে বন্ধু, ইবাদত ছাড়া কিন্তু বাজান ওলি হওয়া যাবে না। ইবাদত কিস কিস কাম কো ইবাদত कहते हैं বাবাজি। কোন কাজ কর্ম করলে মাওলা পাক রাজি হইয়া যায়। একটু মওতের মুরাকাবা করে কথাগুলি শোনেন। এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। কার জন্য জানি জীবনের শেষ বয়ান বাবা গো? কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে গেছে। আরে বন্ধু, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। এখন আমি আপনাদের কাছে জানবার চাই, আমরা ওলি হতে চাই কি চাই না? জোরে বলো বন্ধু, চাই কি চাই না? আবার বলো, চাই কি চাই না? কেন চাইব না? এই দেশটা তো আল্লাহওয়ালাদের দেশ, এই দেশটা চরমনের হযরতের দেশ, এই দেশ রসুলপুরের দেশ, এই দেশ আল্লাহওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই দেশ নানুপুরীর দেশ, এই দেশ হাটাজারি হযরতের দেশ, এই দেশ দাওয়াত তবলিগওয়ালাদের দেশ, এই দেশ ইমানদার টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বাবাজি, কিয়ামত পর্যন্ত কেউ ঠেকায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। আরে জোরে বলেন না, রহম করুন আল্লাহ, কবুল করুন। আল্লাহ আপনার পথে শহীদ যারা, একটা ডাক দেন না আল্লাহ।
এই যারা আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেন আল্লাহ আপনাকে মাফ করে দিছে। ডাক দেন দেন দেন, বলেন আল্লাহ। আল্লাহ আপনার পথে শহীদ যারা, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন। যুবকরা দাও না, আওয়াজ দাও না, রহম করুন আল্লাহ, কবুল করুন। খারাপ লাগতেছে নাকি? এটা আওয়াজ দেন জোরে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। আরো জোরে, রহম করুন আল্লাহ, কবুল করুন। এই শাহ জালালের বাংলাদেশ, শাহ পরাণের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই শাহ জালালের বাংলাদেশ, শাহ পরাণের বাংলাদেশ, এই চরমনাইয়ের বাংলাদেশ, রসুলপুরের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। একটা ডাক দেন, বলেন আল্লাহ। বাজান, ওলি আল্লাহ হইতে চাই কি চাই না? ওলি হইতে গেলে কয় কাজ করা লাগবে? আবার বলেন কয়টা? মুখস্থ করবেন যেন সারা জীবন বয়ানটা মনে থাকে। এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে, জিন্দেগির শেষ বয়ান মনে করে বয়ান করছি। আগামীকালকে আমি কবরও যেতে পারি। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহর ওলি হবে তারা। আমার বন্ধুরে নাম্বারে সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। 1 নাম্বার কাজ হলো সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। মুসলমান বাইরে, আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন গুনাহ হলো বিষ তুল্য। মানুষ যেমন কম বিষকে ভয় পায়, বেশি বিষকেও ভয় পায়। বিষ তো বিষ, এটা কম আর বেশি একই পাওয়ার, কথা কয় না? বিষ তো বিষ, এটা কম আর বেশি একই পাওয়ার। যারা বলে ছোটখাটো গুনাহ করলে তেমন কিছু হয় না, ওদেরকে বলতে চাই মানুষ যখন রাস্তায় হোঁচট খায়, কোন মানুষ 5 তলা বিল্ডিং এর সাথে কোনোদিন ধাক্কা খায় না। ধাক্কা খাইলে দেখবেন ছোট ছোট ইট পাটকেলের সাথেই ধাক্কা খায়। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বন্ধু, গুনাহকে গুনাহ মনে করা লাগবে। গুনাহ হলো বিষ তুল্য। গুনাহগারদের সাথে আল্লাহর রহমত থাকে না। গুনাহগারদের চেহারায় কখন আমার বন্ধুগণ আল্লাহ প্রদত্ত রহমতি বরকতি নূর থাকে না। কথা বলেন ঠিক না বেঠি? এরে বাবাজি, 5 কাজের মধ্যে 1 নাম্বার কাজ হলো গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ যারা ছেড়ে দিবে, মুসলমান বন্ধুগণ, আমার নবী বলেন, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ছোট বড় সব গুনাহ থেকে বেঁচে থাকবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। বাজান, 5 কাজের কয় নাম্বার গেল? বাকি থাকলো কয়টা? একটু সময় লাগে দিতে, রাজি আছেন না নাই? চলবে কি চলবে না? বিরক্ত হচ্ছেন নাকি? তাহলে আবার বলেন আল্লাহু আকবার। বলেন, ওলি হইতে গেলে কয় কাজ করা লাগবে? এর মধ্যে 1 নাম্বার, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহ পাক আপনি আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। গুনাহ থেকে বাঁচতে গেলে 3টা মেশিন যত্ন নেওয়া লাগবে। মানব দেহের 3টা মেশিন, ভালো মতন গিয়ার মোবিল। মানব দেহের এই 3টা যন্ত্রকে আপনি ঠিক রাখবেন, দেখবেন আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। কয় যন্ত্র? কথা কয় না? কয় যন্ত্র? যত পাপ হয় এই 3 যন্ত্রের দ্বারা হয়। আজকে একটু সময় দেওয়া লাগবে না, কিন্তু রাজি আছেন না নাই? মুসলমান ভাইরে, গুনাহ থেকে বাঁচতে গেলে 3টা মেশিন আপনাকে ঠিক রাখতে হবে। এই 3 মেশিন আপনাকে যত্ন নিতে হবে। 1 নাম্বার হলো চোখ। 1 নাম্বার চোখ। চোখ ভালো যার, কলব ভালো তার। কলব ভালো যার, আমল ভালো তার। কথা বলেন ঠিক না বেঠ? 2 নম্বর হলো মুখ।
2 নাম্বার। 3 নাম্বার হলো চিন্তা। কয়টা? 1 নাম্বার চোখ ভালো রাখা লাগবে, 2 নাম্বার মুখ ভালো রাখা লাগবে, 3 নাম্বার হলো আমার বাইরে চিন্তা ভালো রাখা লাগবে। এটাকে শুদ্ধ ভাষায় বলে কুনজর, কু কথা, কু চিন্তা। খারাপ কথা, খারাপ দৃশ্য, খারাপ চিন্তা, এই 3 জিনিস থেকে হেফাজত হলে দেখবেন কলবের মধ্যে নূর পয়দা হবে। আর যার কলব ভালো হয়ে যাবে তার উপর বাহির দুইটাই ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলে? আর এইটা এমনি এমনি ভালো করা যায় না, একজন আল্লাহওয়ালার কাছে যাইতে হয়। একজন